ধরে আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি আজকে যেহেতু আপনাকে পেয়ে গিয়েছি, আমি সেই প্রশ্নটা করতে চাই। আপনি কি খুব রাগী? খুব না, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে মানে সেটা কখন? রাগটা এসে যায়। একটা জিনিস জানি যে বোকা মানুষদের সাথে ডিল করতে গেলে একটু আমার ধৈর্য থাকে না। যারা বুঝতে পারে না সহজে বা তাড়াতাড়ি বুঝতে পারে না, সেখানে আমি ধৈর্য হারিয়ে ফেলি খুব তাড়াতাড়ি। তার মানে আপনি একটু অধৈর্য কি বলা যায়? না, আমার তো ধৈর্য অনেক, কিন্তু কোনো কোনো মানুষের সাথে ধৈর্যটা একটু ধরে রাখা মুশকিল হয়। আচ্ছা, মাইলসের অসংখ্য ভক্তের প্রশ্ন আছে একটা। হ্যাঁ, আমি এই প্রশ্নটা রাখতে চাই তাদের হয়ে আপনার কাছে। মাইলসের লাইন আপের সাথে আপনি থাকছেন না, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার ভক্ত সাধারণের জন্য। এই বিষয়টা নিয়ে আপনি ভিডিও বার্তাও দিয়েছেন, এটা একটু আপনার জায়গা থেকে ক্লিয়ার করে বলুন। ক্লিয়ার করতে গেলে অনেক কথা বলতে হবে। আমি সংক্ষেপে ভিডিও মেসেজে যেভাবে বলেছি ওভাবেই রাখতে চাই বিষয়টা, যে বেশ কিছু অনিয়ম এবং আমাদের নিজেদের মধ্যে যদি একে অপরের প্রতি রেসপেক্ট নিয়ে চলা সম্ভব না হয়, একটা মিউজিক একসাথে করতে গেলে অনেক সময় একসাথে পার করতে হয়। আর ক্রিয়েটিভ কাজ, মিউজিক কিন্তু আর্টিস্টিক একটা কাজ। এখানে মানসিক শান্তির খুব প্রয়োজন আছে, পিস অফ মাইন্ড। সো এতদিন পরে এসে কম্প্রোমাইজ করার মনোভাবটা খুব একটা নেই। 42 বছর আপনারা একসাথে, এতদিন পরে এসে কেন এই প্রশ্নটা আসলো কম্প্রোমাইজের কথাটা? এটার আগেও এসছে আসলে কয়েকবার, যে সমস্যাগুলি এবং এর আগেও আমরা এরকম যে সমস্যাগুলি আমি তুলছি, এগুলি একটা চলমান সমস্যা। তো বারংবার এগুলি সমাধান করার চেষ্টা করছি। সমাধান না হওয়ার কারণে আমি মনে করি আমি অনেক চেষ্টা করেছি, অনেক অপেক্ষা করেছি। এখন এই জিনিস নিয়ে, এই পরিস্থিতি নিয়ে চলাটা আমার পক্ষে সম্ভব না। মানে অযুত লক্ষ নিযুত কোটি সঙ্গীত প্রেমীদের কাছে মাইলস একটি আবেগের নাম। তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো আসলে কোথায়, একটু কি শেয়ার করা যায়, যতটুকু বলা যায়? আসলে এখানে রয়্যালটি শেয়ারের ইস্যু আছে, ট্রান্সপারেন্সির অভাব আছে, অনেক লেনদেনের মধ্যে ট্রান্সপারেন্সির অভাব আছে। এখানে দুর্ব্যবহারে পরিণত হওয়ার ঘটনা আছে। এখানে জেলাসির অনুভব করা যায়। তো এই সকল বিষয় মিলিয়ে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, যার কারণে একটা ইতি টানা দরকার আমি মনে করি। এর আগেও আপনি এমনটা বলেছিলেন, তো এই সিদ্ধান্তটা কি বর্তমানে যেটা নিয়েছেন, এটা কি চূড়ান্ত সিদ্ধান্ত? এর আগেও এরকম বলেছিলাম বলতে 2017-র দিকে। তখন একটা অনেক মিটিংয়ের মাধ্যমে একটা চুক্তির আওতায় এই বিষয়গুলি সমাধানের কথা লেখা ছিল, কিন্তু তার একটাও পালন করা হয়নি বিধায় আমার সম্ভব হয়নি এগুলি সমাধান করা। সমাধান যেহেতু হয়নি, সেহেতু এবারের ডিসিশনটা ফাইনাল ডেফিনেটলি।